নমস্কার, কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার 2 অখণ্ড সংখ্যা যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। আগের চ্যাপ্টার 1-এ আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি এবং সেখানে বেশ কিছু কনসেপ্ট শিখেছি। আজকে এখানে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং যারা বেসিক্যালি যে ইউপিএসসি বা সিজিএল রিলেটেড প্রশ্নগুলোর জন্য বা মেনলি ব্যাংকিং সেক্টরের জন্য খাটছো, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এখানে ওইসব এক্সামে বেসিক্যালি টাইমিংটা সব থেকে বড় ফ্যাক্টর হয়। মেনলি ব্যাংকিং বা ইন্স্যুরেন্স সেক্টরে টাইমিং সব থেকে বেশি ফ্যাক্টর হয়। এই টাইমিংটা আমাদেরকে কভার করতে গেলে, টাইমিংটা যদি শর্ট টেকনিক অ্যাপ্লাই করতেই হয়, টাইমিংটা যদি খুব কম টাইমে কোশ্চেনগুলো যদি ডিল করতে হয় আমাদেরকে এক্সামে, ঠিক আছে? তো আমরা এমন যে জিনিসটা শিখবো, সেই শেখাটা তোমরা শুধুমাত্র এই চ্যাপ্টারে শেখার মতো করে ভাববে না। যত চ্যাপ্টার হবে, যত কোশ্চেন আমরা সলভ করব, সেখানে কিন্তু এই অ্যাডিশন সাবট্রাকশনের যে কনসেপ্ট, যোগ বিয়োগের যে কনসেপ্ট, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সে অ্যাপ্লাই করতে না পারলে কিন্তু এই চ্যাপ্টারের শিখে কোনো লাভ নেই, ঠিক আছে? এই চ্যাপ্টার শিখতে গেলে অবশ্যই সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেটা যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখতে হবে, কারণ ওইভাবে শিখলেই তো প্রত্যেকে শর্ট টেকনিকটা শিখতে পারবে। ক্লিয়ার? তো চলো তাহলে এবার শুরু করি। এখানে এত বড় একটা সংখ্যা আছে, আমি বেসিক ধরেই চলছি। যদি আমি এই সংখ্যাটাকে কেউ নর্মালি করতে চাই, তাহলে প্রথমে আগে লিখবে, প্রত্যেকে আগে এই সংখ্যাটাকে এভাবে ধরে ধরে লিখবে। লেখার পরে কি করবে, এটা যদি যোগ করতে হয় তাহলে এখানে এককের ঘরের সংখ্যা যতগুলো আছে সেগুলোকে যোগ করবে। তো এই যোগেরও একটা শর্ট টেকনিক আছে যোগেরও, তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে। না, 8 আর 4 12, 12 আর 2 হাতে 1 রেখে দিলাম, ঠিক আছে? তো 2 আর 6 8, 8 একে 9, 9 আর 9 18, 18 1 রেখে দিলাম, মানে 8 বসিয়ে দিলাম। হাতে যেগুলো আমরা 2 রাখছিলাম, সেটা যেখানে যেখানে ডাবল হচ্ছে বা দশক মানে একক থেকে দশকের ঘরে যাচ্ছে, তখনই আমি ওই দশকের ঘর থেকে 10টাকে সরিয়ে শুধু একের ঘরটা ক্যালকুলেশন রাখছি, দশের ঘরটা ওখানে আমি সেই সংখ্যার মাথায় লিখে রাখছি। ঠিক একই রকম ভাবে পরেরটাতে দেখো, 3 3 6, 6 4 10 0, এ থাকলো 1 আর হাতে 1 রেখে দিলাম। ঠিক একই রকম 2 5 7, 7 5 7 8 15, 15 1 আর নিচে 5 চলে আসলো। ঠিক আছে? এবার তুমি বলে স্যার এই দুই এগুলো কোথায় গেল? এগুলোর কাজ আছে, বলছি। ঠিক একই রকম ভাবে 2 2 4 6 10, 1 চলে আসলো। 3 3 6 আর 9 15, 15 1 চলে আসলো, এখানে 5 বসে গেল। ঠিক একই রকম 4 আর 8 12, 12 2 হাতে 1 চলে আসলো, আর 2 আর 5 7, 7 আর 9 16, 16 6 হাতে 1 চলে আসলো। এবং এখানে যে হাতে গুলো ছিল, প্রত্যেকটা লাইনে যদি দেখো, এককের ঘরে 2 হাতে ছিল, দশকের ঘরে 2, শতকের ঘরে 2, হাজারের ঘরে 2। এবার যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেশন হবে, 8 বসে যাবে এখানে। এবার 2 আর 5 2 যোগ করে 7 বসে যাবে, 5 আর 2 যোগ করে 7 বসে যাবে, 6 আর 2 যোগ করে 8 বসে যাবে, এখানে 2 বসে যাবে। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এটাকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা যোগ করে আমরা পেয়েছিলাম, শুধু এককের ঘরের সংখ্যাগুলো নিয়ে আমরা পেয়েছিলাম 6 5 5 8, এবং সে হাতের সংখ্যাগুলো প্রত্যেকটাতে 2 করে ছিল। এবং সেটার ক্যালকুলেশন আমি কি করলাম, এই 8টাকে কোনাকুনি বসিয়ে দাও, এবং 5 আর 2 7, 5 আর 2 7, 6 আর 2 8, আর এখানে 2 বসে গেল। এইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে? তো এটা তো একটু তাড়াতাড়ি হবে, হাতে রাখার ঝামেলাটা থেকে একটু মুক্তি থাকা যাবে। আরেকটা জিনিস, এই যে একটা জিনিস শিখে গেলে, এটা একবার নিজের মতো একটা সংখ্যা নিয়ে নিজের একটা প্র্যাকটিস করো। পজ করো না ভিডিওটা, প্র্যাকটিস করো, যদি হয়ে যায় তারপরে আবার ভিডিওটা দেখো। ঠিক আছে? এবার যেটা পার্ট দেখাবো, এটা হচ্ছে একটা শর্ট টেকনিক, যেটা আমরা এক্সামে কোশ্চেনগুলোতে অ্যাপ্লাই করবো। সেটা কি? এখানে দেখো কতগুলো সংখ্যা আছে, একক দশক শতক হাজার এভাবে আছে। তো আমরা এককের সংখ্যাগুলোকে আলাদা করে ধরবো, মানে আমরা যখন এটাকে যোগ করতে যাবো, এটাকে আলাদা করে লিখবো না। সেটা কি করব? যদি লিখবো না, যদি এই কনসেপ্টটাই চলে আসি আমরা, তাহলে এখানে না লিখে আমরা কাজটা করবো হচ্ছে 4 আর 8 12, 12 আর 6 18, 18 1 19, 19 আর 9 28, তাই তো? 28 এর 8 হাতে থাকলো 2, এইভাবে করে দেবো। এককের ঘরের কাজ হয়ে গেছে, আর দরকার নেই। এবার যদি যাই, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 5 এখানে শূন্য হয়ে গেছিল কাজ, 12 আর 5 17, 17 আর 8, 17 আর 8 আমাদের কত আসবে? 25 আসবে। 25 আর 2 27, হয় থাকলো 2। ক্লিয়ার? ঠিক একই রকম 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 9 25, 25 আর 2 27, 7 হয় থাকলো 2। ঠিক একই রকম ভাবে হাজারের ঘরের সংখ্যাগুলোতে 4 আর 8 12, 12 আর 5 17, 17 আর 9, 17 আর 9 হচ্ছে 26, 26 আর 2 28।
হয়ে গেল, এই এক লাইনে অ্যান্সার হয়ে গেল। এবার একটু মাথায় রাখবে আমি কাটছি কেন, কাটার কারণটা হচ্ছে কেটে দিলাম মানে ওই সংখ্যাটা আর ভুল হবে না কখনো, ঠিক আছে? কাটা হয়ে গেছে মানে ওটার কাজ হয়ে গেছে, এইভাবে তোমরা ভেবে নিতে পারো, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এবার পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন যেরকম একটু অনেকের মধ্যে এই দশমিক নিয়ে চেঞ্জেসটা থাকে, অনেকের অসুবিধা হয় যে স্যার দশমিকটা কিভাবে বসায়। দশমিকের সংখ্যাগুলো যখন ধরো এটা যদি যোগ করতে বলা হয় তাহলে আমরা প্রথম মাথায় জিনিসটা রাখবো সেটা দশমিকের নিচে কিন্তু দশমিক বসবে, ক্লিয়ার? তাহলে যদি আমি এই সংখ্যাটাকে বসাই, সবগুলো সংখ্যা যদি আমি বসিয়ে লিখি, অবভিয়াসলি লিখে লিখে করবো না, আমরা যেটা আগের কনসেপ্টে করলাম সেই কনসেপ্টে এটাও এক লাইনে হয়ে যাবে, জাস্ট শেখার জন্য বসাচ্ছি। কিরকম, এখানে যদি সংখ্যাটা বসাই তাহলে এখানে 13.05 বসবে, এখানে 2.51 বসলো, এখানে 539.652 বসে গেল, এখানে 2431.0003 বসে গেল, আর ঠিক একই রকম 49.24 বসে গেল। তো এই জায়গাটা যখন আমি দশমিক বসাচ্ছি আমার মাইন্ডে তখন দেখছি, দেখো যখন আমি এই 13টাকে দেখলাম তখন আমি জানি দুটো ঘর আছে দশমিকের আগে, তারপরে যখন দেখলাম দশমিকের এক ঘর আছে, তারপরে যখন দশমিকের তিন ঘর আছে, আমরা কিন্তু ওইভাবে বসাচ্ছি। হ্যাঁ, তিনের নিচে দুই, দুইয়ের নিচে নয়, এবার একের নিচে দেখো ফাঁকা আছে, এখানে তিন বসেছে, তাহলে ওই জায়গাটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, না হলে যোগ বিয়োগে ভুল হয়ে যাবে। এই জায়গাটা ক্লিয়ার? এবার চলো এটাকে আরেকটা সেন্স কাজ করি এখানে, সেটা হচ্ছে এখানে যে এখানে 4টে অঙ্ক আছে, এখানে 4 অঙ্ক আছে, সবগুলোকে 4 অঙ্ক কভার করে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তার মানে এখানে দুটো সংখ্যা আছে দশমিকের পর, আমি 4টে সংখ্যা করলাম, তার দুটো শূন্য বসিয়ে দিলে কোনো চেঞ্জেস হয় না, নাম্বারের কোনো চেঞ্জেস হয় না, পরিবর্তন হয় না, তো তার জন্য বসাতে পারি আমরা, ঠিক আছে? এখানেও ঠিক শূন্য শূন্য বসিয়ে দিলাম, এখানেও একটা শূন্য বসিয়ে দিলাম, এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম, এইভাবে আমরা এই কাজটা কমপ্লিট করলাম। এদিকে ইন্টিজারের কাজটা যদি করি তাহলে এখানে 4টে সংখ্যা আছে, দুটো শূন্য করে দিলাম, এখানে 3টে শূন্য, 4টে হয়ে গেছে, এখানে একটা আছে মানে 3টে শূন্য বসবে, 1 2 3, আর এখানে দুটো শূন্য বসবে 1 2। তাহলে কি আমাদের যোগ বিয়োগে আর ভুল হবে না। যাদের খুবই বেসিক কনসেপ্ট একদম প্রথম থেকে দেখছো তাদের এই কনসেপ্টটা অ্যাপ্লাই করাটা খুব দরকার। 2-3টে প্রশ্ন নিয়ে নেবে, নিজে থেকে ট্রাই করবে, ঠিক আছে? চলো তাহলে এটার ক্যালকুলেশন করি। এবার ক্যালকুলেশন যদি করি তাহলে এখান থেকে 3 বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে 2 চলে আসছে, আর এই জায়গাটাতে 5 5 10, আর 5 15 5, হাতে থাকলো 1, আর ঠিক এখানে 6 আর 5 11, আর 2 13, 13 1 14, 4, হাতে থাকলো 1 দশমিক, এখানে 9 9 18, আর 2 20, 20 আর দিকে 4 24, 1 25, 5, হাতে থাকলো 2। দেখো আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সবসময় শূন্য যেন আসে সেই টেন্ডেন্সিতে থাকছি। আমি কিন্তু 2 3 5 আর 9 14 করছি না, আমি করলাম 9 9 18, আর এদিকে 2 আছে। আচ্ছা, তার মানে আমার ক্যালকুলেশন মাইন্ড চলার আগে আমার চোখটা যাচ্ছে, আর চোখটা থেকে কিন্তু আমার মাইন্ডে সেই ক্যাপচারটা করতে হবে তাড়াতাড়িতে, যে কিভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। যেহেতু এখানে নিচে নিচে বসানো হয়েছে, যদি আমাদের নিচে নিচে না বসানো পাশাপাশি করতে হয় তাহলে তো আমাদের প্রত্যেকটাই ধরে ধরে করতে হবে, কোনো উপায় নেই, ঠিক আছে? চলো তাহলে এখানে কোথায় ছিলাম, 5 বসে গেছে, হাতে 2 হয়ে গেছে। এখানে দেখো এই যে মাথায় সংখ্যা বসানোর মানেটা কেন শর্টকাট হয়ে গেল, আমি এতগুলো কথা বললাম, আমি যদি নরমালি ক্যালকুলেশন করতে গিয়ে কথা বলি তাহলে তো গন্ডগোল হয়ে যেত, এই যা হাতে কত রেখেছিলাম ভুলে গেলাম, তাহলে সেটা কিন্তু এখানে হবে না। এখানে মাথায় রেখে দিয়েছি মানে আমি এই পার্টটা কমপ্লিট করে নিয়েছি, আর হাতে 2 আছে, ব্যাস গল্প শেষ। তাহলে এক্সামে ওই প্যাটার্নটা মনে রাখবে, এটা করলে কিন্তু ক্যালকুলেশন ইজি হয়, ঠিক আছে? এবার এখানে 1 আর 3, 3 3 6 4 10, 10 1 11, আর 3 11, আর 2 13, 13 3, হাতে থাকলো 1, আর এখানে 5 4 5 9, 1 10 0, হাতে থাকলো 1, 2 1 3, ঠিক আছে? 30354523 30, আচ্ছা এটাই করলাম প্রথমে। তো এইটা সরি, এইবার এইটা যে প্রশ্ন করলাম এটার ঠিক একই রকম ভাবে আমরা একটা শর্ট টেকনিক অ্যাপ্লাই করব। সরি, শর্ট টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করব দেখো, এখানে আমরা দশমিক করে দুটো ঘর আছে, দুটো ঘর নিয়ে নিলাম, 4টে ঘর যেহেতু এখন দশমিক 4টে ঘর আছে, তাহলে এখানেও আমরা 4টে ঘর নিলাম, এখানেও একটা ঘর, আর এখানে দুটো ঘর নিয়ে নিলাম, ক্লিয়ার? এইবার আমরা ক্যালকুলেশনটা করব, কিভাবে করব সরি। এইবার দেখো এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা কাটলাম, শুধু 3 থাকলো পরে, আর তো কিছু কাজই হচ্ছে না। তারপরে তার আগের সংখ্যাটা যদি কাটি, 0 0 এখানেও কেটে গেল, এখানে 2 আছে, 2 0 0, তার মানে শুধু 2, ক্লিয়ার?
এরপরে 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর কিছু নেই, 11 আর 4, 11 4 15, 5 হাতে থাকলো 1। ঠিক আছে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে যেতে হলো। ঠিক তারপরেরটা 0 আর 5, 5 5 আর 6 11, 11 আর 0 কিছু নেই, 0 আর 11 আর 2 13, 13 আর 1 14, 4 হাতে থাকলো 1। এবার দশমিক আছে, তো দশমিকের জন্য দশমিক আমরা লিখে নিলাম। এরপরে সংখ্যাটা 3 আর 2 5, 5 আর 9 14, 14 1 15, 15 আর 9, 15 আর 9 আমাদের 24, আর 1 25, 5 হাতে থাকলো 2। ঠিক একই রকম 1 আর নেই, 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 4 11, আর 2 13, 3 হাতে থাকলো 1। ঠিক একই রকম আর কোথায় আছে, আর এখানে আছে 5 আর 4 9, 9 আর 1 10, 10 এর 0 হাতে থাকলো 1। এখানে আছে শুধু 2, 2 আর 1 3, 3035 4523, 3035 4523, একই অ্যান্সার বেরোবে। এটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করবে। কি জিনিস দেখো, প্র্যাকটিস করলেই শিখতে পারবে। যদি শুধু দেখে নাও মুভির মতো, তাহলে কোনো কাজ হবে না। যদি সত্যি এখান থেকে শিখতে চাও, তাহলে কিন্তু পজ করে করে দেখে দেখে প্রত্যেকটা প্যাটার্ন বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কারণ আমি এই যে ম্যাথামেটিক্স, আমরা যে এই যে ম্যাথামেটিক্স কমপ্লিট ম্যাথামেটিক্স সেটটা শুরু করেছি না, এইটা তুমি ধরে রাখো। যদি কেউ কেউ এটা আমি ফ্রিতে, পুরোপুরি ফ্রিতে রেখে দিচ্ছি ইউটিউবে, যদি কেউ পুরোটা দেখে নেয় না, তাদের ম্যাথের একটা প্রশ্ন আটকাবে না যে কোনো এক্সামে, ঠিক আছে? তো সেইভাবে আমরা এটা শুরু করেছি। পরের প্রশ্নে চলে আসি। তো 1 নম্বর প্রশ্ন চলে আসি এবার। তাহলে 1 নম্বর প্রশ্নে যদি আসি, তাহলে দেখি এবার কি দিয়েছে। হ্যাঁ, তো প্রশ্ন দেখো, দশমিক দশমিক যদি ধরি, এখন এতটা সময় নেই, তার মানে আমাকে বুঝতে হবে এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর নেই, এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর নেই। তার মানে এখানে একটা কাজ করি, তাহলে এখানে 5 আর এখানে 9 দেখে দিলাম। না হলে এবার 5 আর 2 করতে গেলে ভুল হয়ে যাবে। কিন্তু 5 আর 9, 5 9 14, 14 আর 3 17, 17 আর কিছু নেই, 17 7 হাতে থাকলো 1। ক্লিয়ার? ঠিক একই রকম তার আগের সংখ্যাটা 2, এখানে 2 কাটবে 4 0, 4 4 8, 8 আর কিছু নেই এখানে, ঠিক আছে? কারণ 3টে সংখ্যা ছিল না এখানে, দশমিকের পরে এখানে 2টো সংখ্যা, একটা সংখ্যা, তার জন্য 0 নিয়ে নিতে পারতে, 3টে সংখ্যা, তাহলে সুবিধা হবে। মানে যদি 0 নিয়ে নিতাম, ঠিক আছে, তাহলে দেখো কোনো অসুবিধা নেই। এবার যেটা 2 আর 2 এ 4, 4 আর 0 কিছু নেই, 4 আর 4 এ 8 আর কিছু নেই, 8 আর 1 এ 9, হাতে ছিল 9, হাতে 1 ছিল, হয়ে গেছে। এবার দেখো 3 আর 8 এ 11, 11 কিছু নাই, 11 আর 9 20, 20 আর 6 26, 26 এ 6 হাতে থাকলো 2। বোঝা গেছে? ঠিক একই রকম দশমিকের নিচে দশমিক বসে গেল। এবার যদি যায় 7 আর 3 এ 10, 10 আর 8 এ 18, 18 আর 4, 18 4 এ 22, 22 আর 5 এ 27, আর 2 এ 29, হাতে থাকলো 2। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে শূন্য কাটলো, এখানে 2, 2 আর 5 এ 7, 7 আর 6 এ 13, 13 আর 6 এ আমাদের 19, 19 আর 2 এ 21 এর 1, হাতে থাকলো 2। ক্লিয়ার? আর এইখানে আমাদের আর কোথায় আসছে, এখানে 9, আর এখানে 7 9 16, 16 আর 5 এ 21, 21 আর 23 এ 3, হাতে থাকলো 2। আর এখানে শুধু 1 আছে, 1 আর 2 এ 3, তাহলে এটা অ্যান্সার বেরোলো 3319.697। বড় প্রশ্ন, ব্যাংকে আসার মতো প্রশ্ন। তো ব্যাংকের এই ক্যালকুলেশন যদি তোমরা শিখে নাও, তাহলে তোমরা যে কোনো প্রশ্নে যদি কখনো এই টেকনিক ব্যবহার করার দরকার পড়ে, চলে আসবে। কারণ এক্সামে গিয়ে তো আর শিখতে যাব না, না এক্সামে একটা প্রশ্ন যদি চলেই আসে, সময় ফেলে দেবে। কারণ এই প্রশ্নটা যদি তুমি ধরে ধরে করতে যাও, তোমার অনেকটা 1 মিনিটের পার হয়ে যাবে, আর এইভাবে করলে অনেকটা কম সময়ে হয়ে যাবে। ক্লিয়ার? কারণ এক্সামে এটা মাথায় রাখবে, এক্সামে কতটা প্রশ্ন করছি সেটা টেকনিক না, এক্সাম যদি কমপ্লিট করতে হয়, কম টাইমে থাকে, সেখানে আমাকে কিন্তু একটা দুটো প্রশ্ন ছাড়তেও হবে। সেটা তোমাকে জানতে হবে যে কোন প্রশ্নটা করলে সময় বেশি লাগবে, সেটা শেষে করব বা সেটা ছেড়ে দেবো। ঠিক আছে? এইভাবেই কিন্তু এগোতে হয়। পরের প্রশ্ন চলে যায়। দেখো কোশ্চেন 2 তে যাই। কোশ্চেন 2 তে সহজ প্রশ্ন নিয়েছে, এবং এই প্রশ্নটাকে কিভাবে ডিল করি চলো। এখানে কিন্তু মাইনাস রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে। মাইনাস মানে আমি যেটা তোমাদের বলতে চাইছি, প্লাস মানে এখানে পুরোটাই প্লাস, এখানেও পুরোটা প্লাস, আবার মাইনাস মানে পুরোটাই মাইনাস। মানে এখানে প্রত্যেকটা ডিজিটও মাইনাসই
কাজ করবে, মানে এখানেও -3 -8, এখানে সবগুলো প্লাস, মানে ডিজিট গুলো মাইনাসে চলে আসবে। পুরো সংখ্যার আগে মাইনাস মানে পুরো ডিজিট ইন্ডিভিজুয়ালি মাইনাস। ক্লিয়ার? এটাই বোঝাতে চাইছি। তাহলে এটাকে যদি আমি কাজে লাগাই তাহলে দেখো কি আসে, +2 -3 আর কিছু নেই, তাহলে অ্যান্সার শেষে -1 থাকলো, তো -1ই রাখবে, কোনো অসুবিধা নেই। এরপরে 1 আর 7 যোগ করলে 8 হয়, -8, +8 -8 0 হয়ে গেল। ঠিক আছে, আর কিছু নেই, 4 থাকলো। এই প্রশ্নটাকে কিভাবে সলভ করবো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যান্সার এখানে -1 আছে, তার মানে আমাকে 10 নিতে হবে। 10 নিতে গেলে আগের সংখ্যাটাকে -1 করতে হবে। তো 10 থেকে একবার দিলে 9 চলে আসলো। এখানে -1 করা হয়েছে, তার মানে এই সংখ্যাটা এখন কি দাঁড়িয়ে গেছে, এই সংখ্যাটা এখন -1 এ দাঁড়িয়ে গেছে। তাহলে আবার সেই 10 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে বিয়োগ করেছি মানে এখানে আবার -1 নিয়ে নেব। 10 থেকে একবার দিলে আবার 9, আর এখানে আর কিছু নেওয়ার দরকার নেই, 4 বড় আছে, 4 থেকে একবার দিলে 3। তাহলে এইভাবে অ্যান্সার 399 হয়ে গেল। বোঝা গেছে না? আরেকবার বোঝাচ্ছি, চলো। আমি কি বলেছিলাম, প্রথমে সংখ্যাটা -1 নিয়ে নিয়েছিলাম, 0 নিয়ে নিয়েছিলাম, 4 নিয়ে নিয়েছিলাম। আমি কি বলেছি, -1 তার মানে এখানে 10 নিতে হবে। কি করি আমরা, যখন আমরা 3 7 ধরে নাও 4 3 2 17 বিয়োগ করছি, তাহলে শেষের সংখ্যা কি করি, শেষের সংখ্যা 3 থেকে 7 বিয়োগ যায় না, তো 3 কে আমরা 13 ধরে নিই। 3 কে 13 ধরি কেন, 3 এর সঙ্গে 10 যোগ করি। 10 কোথা থেকে যাচ্ছি, আর এখানে আমরা এইখানে সংখ্যাটা 1 বাড়িয়ে দিই বা এখানে -1 করে দিই, তাই তো? তার মানে সেটাই করছি আমরা, সেটাই ধরেছি। দেখো, তার মানে এখানে 10 ধরলাম, তাহলে এখানে -1 করলাম, এটাই বলতে চাইছি। 10 থেকে একবার দিলে 9, -1 চলে এসেছে, তাহলে আবার সেই 10 নিতে হবে, 10 থেকে একবার দিতে হবে। 10 নিলাম বলে এখানে আবার -1 করলাম আগের সংখ্যাটাতে, মানে দশকের ঘরে যখন এককের ঘরে 10-এর দরকার হয়, দশকের ঘর থেকে 1 নিলে এককের ঘরে 10-এর সমান হয়। ঠিক একই রকমই শতকের ঘরে যখন 1 নিয়ে যখন দশকের ঘরে যাচ্ছে, সেখানেও 1 10-এর সমান হয়ে যাচ্ছে, এইরকম ব্যাপারটা চলে। তাহলে এখানেও 10 থেকে একবার দিলে 9, এখানে 3, এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেললাম। ক্লিয়ার? পরের প্রশ্নটা যাও, চলো। দেখো এই প্রশ্নটা কিভাবে ডিল করি। 4 9 +4 আর এখানে +4 আর +1 +5 আর -5 কেটে দিলাম, -9 পড়ে থাকলো, তাহলে শেষে -9 পড়ে থাকছে, এটা একটু বুঝে নাও। এরপরে দেখো কি বলেছে, +2 -2 কেটে গেছে, +3 -3 কেটে গেছে, কিছু নেই মানে 0। ক্লিয়ার? দশকের ঘরে কিছু নেই, 0 আসলো। ঠিক একই রকম ভাবে 1 আর 7-এ 8 হয়, -8 কেটে গেল, আর শুধু -4 পড়ে থাকলো, তাহলে এখানে -4 পড়ে থাকলো। ঠিক একই রকম, তাহলে এখানে অ্যান্সার শুধু সামনে 5 চলে আসলো। ক্লিয়ার? এবার এটাকে অ্যান্সার করি, কিভাবে করব, 10 থেকে -9 বাদ দিলে, এখানে 10 নিলাম মানে এখানে -1 হয়ে যাবে, 10 থেকে 9 বাদ দিলে 1। আচ্ছা, -1 হয়ে গেছে, তাহলে আবার সেই 10 নিতে হবে, 10 থেকে একবার দিলে 9, আর এখানে 10 নিলাম মানে এখানে -1 হয়ে যাবে। এবার দেখো -4 আর -1 এ কিন্তু এখানে -5 হয়ে গেছে, তার মানে আবার 10 থেকে যখন বিয়োগ করব এখানে -1 নিয়ে নেবো। যখন যতবার তুমি 10 নেবে ততবার আগের সংখ্যাটার নিচে -1 করে দেবে। তাহলে 10 থেকে এখানে 5 বাদ যাচ্ছে 1, আর এখানে 4 5 বাদ যাচ্ছে, মানে এখানে 5 থাকছে, আর এখানে 10 থেকে 5 থেকে একবার দিলে 4 থাকছে। ঠিক আছে, এইভাবেই আমরা অ্যান্সারটা করতে পারলাম। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা করার চেষ্টা করো। 6 +6 -6 কেটে গেল, 0 আর 9, তার মানে -9 ব্র্যাকেটে দিয়ে দিলাম। এবার যদি আমি যাই যে +1 9 +1 2 18, -9 -9 9 18 থেকে 2 বাদ দিলে -16। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, যা আছে সেটাই লিখলাম, কোনো অসুবিধা নেই। +2 আর -3 তে -1 হয়, -3 +5 এ +4 হয়, +4 আর -9 এ -5 হয়ে যায়। চলো তাহলে এখানে -5 হয়েছে। আর লাস্টে যে সংখ্যাটা মানে এগুলো যে আছে, তার মানে এখানে আমি যদি দেখি 3 আর 3 এ 6 আর -8 মানে -2, তাই না? আমরা 3 + 3 -8, তাহলে এখানে 6 -8 2, বড় সংখ্যার আগে যে সংখ্যা সেই সংখ্যায় বসবে, এভাবে করে আসছি। ঠিক আছে, প্লাস মাইনাস, আর এখানে শেষে কিছু নেই মানে 7 বসে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করি, চল। খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা বুঝে গেলেই তোমাদের পুরোটাই বুঝে যাবে।
তাহলে দেখো -9 আছে, তাহলে আমি 10 থেকে -9 যদি বিয়োগ করি তাহলে এখানে 1 আসলো, 10 নিয়েছি মানে এখানে -1 হয়ে গেল। এবার কিন্তু দেখো এখানে কিন্তু 10 নেওয়া যাবে না, কারণ এই পুরো সংখ্যাটা এখন তৈরি হয়ে গেছে -17 থেকে, তাহলে আমাকে এখানে 20 নিতে হবে। তো 20 থেকে যখন এটাকে বিয়োগ করবো, 20 মানে এখানে তাহলে -2 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। ক্লিয়ার? তো 20 থেকে 17 বাদ দিলে থাকছে 3, আর এখানে -2 মানে এখানে এবার আমাদের কত এসেছে, 7 এসে গেছে। তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3, 10 নিয়েছি মানে এখানে -1, এটা এবার -3 এ পরিণত হয়েছে। 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে -1 হয়ে গেছে, এখানে 6। তাহলে এটা আমাদের অ্যান্সার। বলো কেমন মনে হলো প্রশ্নটা? এটা যদি তুমি আলাদা আলাদা করে করতে যথেষ্ট সময় লাগতো এবং ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ক্যালকুলেশন ভুল হবে না, খুব তাড়াতাড়ি তো শেষের দুটো বা একটা বা তিনটে ডিজিট পেয়ে যাব, এবং সেভাবে হয়তো অপশন টেস্ট করেও অ্যান্সার করে নিতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? পরের প্রশ্ন যাই। দেখো প্রশ্নটা কিভাবে ডিল করা যায়, এই প্রশ্নটাকে একটু দেখি। এখানে +8 -8 কেটে গেছে, -5 পড়ে থাকলো, শুধু -5। ক্লিয়ার? ঠিক একই রকম 7 আর -4 -1 এ -5, তার মানে শুধু 2 পড়ে থাকলো। ঠিক আছে? 9 আর 2 আর 3 এ 5 হয়, তাহলে 4 পড়ে থাকলো, কারণ প্লাসের সংখ্যাটা বেশি আছে। ঠিক একই রকম ভাবে 9, 2 আর 3 এ 8 হয়, 8 থেকে 9 বাদলে 1 পড়ে থাকলো। আর এখানে 8 আছে, 8 থেকে এখানে 1 আর 3 যোগ করে 4 থাকলো, তার মানে শুধু একটা সংখ্যাই রয়েছে। তাহলে এই সংখ্যাটা যদি আমি ক্যালকুলেশন করি, 10 থেকে এখানে -1, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 1 4 1 4। দেখো কত তাড়াতাড়ি অ্যান্সার হয়ে গেল। কিছু কিছু সংখ্যা একটু সময় লাগে, কিন্তু সবসময় যে ওই রকম সংখ্যায় দেবে তার তো কোনো মানে নেই। তাহলে এইভাবে আমরা কিন্তু শিখতে পারি। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো কি বলেছে। এখানে যে সংখ্যাটা দিয়েছে সেখানে আমি এভাবে যদি করি, তাহলে 9 9 আর এখানে 2 আর এখানে -3 মানে -1, আর 9 করলে এখানে 8 চলে আসছে, তাই তো? এখানে 6 আর 6 এ 12, 12 থেকে 7 যদি চলে যায় তাহলে 5 থাকছে পড়ে, পজিটিভই থাকছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এখানে 3 আর 9 এ 12, 12 থেকে 8 বাদ দিলে 4 থাকবে, চলো ঠিক আছে, পজিটিভই থাকছে। এখানে 8 আর 8 এ 16, 16 থেকে 9 বাদ দিয়ে দিলে থাকবে কত, আচ্ছা 8 আর 9 কাটলে এখানে -1, তাহলে 7 থাকবে এখানে। ঠিক আছে? আর এখানে কিছু নেই, 5 থাকবে। তাহলে এখানে ডাইরেক্টলি অ্যান্সার আমরা পেয়ে গেলাম, সব পজিটিভই আছে, আর কিছু দেখার দরকারই নেই। চলো এখানে প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটাতে দেখো কি বলেছে, +4 +1 +5 -5 কেটে গেল, থাকলো -9 পরে -9 নিয়ে নিলাম। ক্লিয়ার? ঠিক একই রকম +2 -2 কেটে গেল, এখানে +3 -3 কেটে গেল, তার মানে এখানে থাকলো 0। এখানে কি আসছে 1 আর +7 +8 -8 কেটে গেল, থাকলো কত, -4, -4 থাকলো, খুব ভালো। এখানে সঙ্গে 5 থেকে গেল। এবার যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 10 থেকে 9 বাদ দিলাম, -1 হয়ে গেল, এখানে 1, তাহলে এখানে আবার 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে -1 হয়ে যাবে, এখানে 10 থেকে এখানে 5, এখানে -1 হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4591, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে আসি। দেখো এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। প্রশ্নটা কি বলেছে, 9 আর 6 এ 15, 15 থেকে 3 বাদ দিলাম, 15 থেকে 3 বাদ দিলে থাকছে 12। তাহলে এবার 12টা পুরোটাই কিন্তু একসঙ্গে লিখে নিলাম, তোমরা আর হাতে লেখার দরকার নেই। ঠিক আছে? যেভাবে করছি সেভাবে করে যাচ্ছি, যদি বেশি থাকে বেশি, মাইনাস থাকলে মাইনাস, আর যদি সংখ্যা থাকে তখন ব্র্যাকেট লিখবো না, বেশি থাকলে ব্র্যাকেটে লিখবো, মাইনাস থাকলে ব্র্যাকেটে লিখবো। ক্লিয়ার? এবার দেখো 8 আর 4 এ 12, 12 থেকে যদি আমার এখানে 3 কমে যায় তাহলে এখানে 9 থাকে, খুব ভালো। আর এখানে 7 আর 9 16, 16 থেকে যদি 5 কমে যায় তাহলে এখানে আমাদের 11 থাকে, ডবল ডিজিট মানে ব্র্যাকেটে। এরপরে যদি আমি দেখি যে +3 আর এখানে -3 কেটে গেল, তাহলে যা আছে বসিয়ে দাও, 0 0 10 0 বসিয়ে দিলাম। তাহলে এবার আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, 12, 2 বসবে, এই একটা এখানে অ্যাড হয়ে গেল, 9 এর ক্ষেত্রে 0, হাতে থাকলো 1, এখানে 11 1 এ 12, 2 হাতে থাকলো 1, আর এখানে যোগ হয়ে 1 আর 1 চলে আসলো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা জায়গায় তোমাদের গন্ডগোল হতে পারে, তাহলে স্যার শূন্যটাকে আলাদা আলাদা করে নিলাম। হ্যাঁ, আলাদা আলাদা করে শূন্য, আলাদা আলাদা করে 1 নেওয়া হয়েছে, দুটোকে একসঙ্গে নেওয়া হয়নি। দুটোকে একসঙ্গে নেওয়া হলে সেটা ব্র্যাকেটে রাখতাম। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্নে চলে আসি।
এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় দেখা যাক। এখানে তিনটে সংখ্যা করে নিলাম, ঠিক আছে। এবার চলো ক্যালকুলেশন করি। +9 +8 -3, +9 -3 মানে +6, 6 8 6 14, তাহলে এখানে 14 থাকে, ঠিক আছে। শেষের সংখ্যা 14। তার আগের সংখ্যা যদি আমি যাই, এখানে শুধুগুলো কেটে গেছে। 1 0 3, 1 আর 3 4, 4 থেকে 9 বাদ দিলে -5, ক্লিয়ার। তারপরের সংখ্যাটা দেখো 8 0 0 8, +8 মাইনাস কেটে গেল, মানে এখানে একটা 0 থেকে গেল। এবার দশমিক, তো দশমিক দিয়ে দিলাম, এবং তারপরে সংখ্যা 5 আর যোগ কিছু আছে, 5 আর 2 এর 7, 7 আর -6 করলে 7 থেকে মানে +7 থাকছে, আর এখানে 9 থাকছে মানে -8, ওকে। আর এখানে যদি যায় 6 আর 1 এ 7, ঠিক আছে। আর 8 কাটলে এখানে -1 থাকছে, -8 আর -1 এ -9 হয়ে যাচ্ছে, তাই তো। আর কিছু নেই, মানে 7 বসে গেল। এবার এটাকে ক্যালকুলেশনে যদি আমি করি, এখানে যদি ক্যালকুলেশন নিয়ে আসি, তাহলে এখানে 4 বসে গেল, এই একটা এখানে চলে আসলো, মানে এখানে 10টা গিয়ে এখানে 10 হয়েই যাচ্ছে, তাই না। এখানে দেখো ব্যাপারটা কি, এখানে প্লাস, আচ্ছা নিচে যদি দিই, এখানে +1 হয়ে যাচ্ছে, +1টা উপরে দিয়ে দিলাম আমি, +1 হয়ে যাচ্ছে, কারণ এখানে 14 ছিল। 1 10 + 4, 10টা এদিকে গেলে 1 হয়ে চলে আসে, তাই না। যেহেতু এখানে ধার নিতে গেলে 10 আসছে, তো -1 করছি, তো এখানে যোগ হচ্ছে, তাহলে +1 করলাম, তাহলে +1, এখানে 4 বসে গেল। এবার এখানে দেখো +1 আর -5এও কিন্তু মাইনাস থাকছে, -4, তার মানে আমাকে 10 নিতে হচ্ছে। 10 নিতে গিয়ে এখানে -1 করতে হলো। 10 আর 1 11 হয়ে গেল, 11 থেকে 5 বাদ দিলাম, বা 1 আর -5-এ -4 থাকছে, তো 10 থেকে 4 বাদ দিচ্ছি, 6 থাকছে। এইভাবে আমরা ভাবতে পারি। ঠিক একই রকম এখানে আবার 10 -1, 10 থেকে 1 বাদ দিলে 9, দশমিকের নিচে দশমিক, এখানে -9 হয়ে গেছে, 10 থেকে 9 বাদ দিলে কত, 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে -1 হয়ে গেল, এটা 0 তে কনভার্ট হয়ে গেল, 10 থেকে 10 বাদ দিলে 0, আর এখানে কিছু নেই, 7, তাহলে 701.964, ক্লিয়ার। বেশ কিছু ভালো কনসেপ্ট শেখা যাচ্ছে, ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে তোমাদের, যে কোন জায়গাগুলো কি হচ্ছে না সেটা জানতে হবে, ক্লিয়ার আছে। পরের প্রশ্ন চলে যায়। দেখো এই প্রশ্নের অ্যান্সার কি করা যাবে, 1 2 3 4 5, 5 নং 45, 5 হাই থাকলো 4, 5 নং 45, 1 2 3 4, এবার চারটে সংখ্যা, তো 4 নং 36, 36 আর 4 40 আর 0 হয়ে থাকলো 4, তাই তো। 05, 05 এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। তাহলে অপশন এ, অপশন সি বাদ, এইভাবে ভাবতে পারি। আচ্ছা পরের সংখ্যাটা 9 9 18, 3 নং 27, 27 আর 4 31 এর 1 হাতে থাকলো 3, তাই তো। আর 9 9 18, 18 আর 3 21 এর 1 হাতে থাকলো 2, আর এখানে শুধু আছে 9, 9 আর 2 11, তাহলে কি হয়ে গেল অ্যান্সার, আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে গেল, তাই তো। এইভাবে জিনিসগুলো আমরা শিখবো। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এখানে যেটা বলেছে আমাদের +9 -9 কেটে দাও, +7 -7 কেটে দাও, ঠিক আছে। শেষে তাহলে 0, শেষে 0, ক্লিয়ার। যদি আমরা যাই তাহলে +4 -8 মানে -4, +3 মানে -1, আর -9 তাহলে -10, ঠিক আছে। এরপরে 1 আর 2 তাহলে -1, আচ্ছা +2 -2 কেটে দিলাম, এখানে 1 আছে, +1, এখানে 0 কিছু নেই, তাহলে এখানে 1 বসে গেল। আচ্ছা তো এবার যদি আমি দেখি, তাহলে এখানে ক্যালকুলেশনে 3 আর 4 এ 7 হয়, 5 আর 2 এ 7 হয়, কেটে গেল 0 আসছে শুধুমাত্র, তাই তো। আর এখানে +1 -1 কেটে গেল, এখানে 0 হয়ে গেল, তাহলে এটা ক্যালকুলেশন এরকম আছে। তাহলে এটাকে দেখি কি করা যায়। তাহলে এখানে 0 আছে, তাহলে 0 বসে গেল, -10 আছে, তার মানে এখানে 10 নাও, আর এখানে -1 নাও, তাহলে এখানে 10 থেকে 10 বাদ দিলে 0, আর এখানেও 0 বসে গেল, তার মানে এটা অ্যান্সার কত হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে। এটাই আসবে, একবার ক্যালকুলেশন তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন চলে এসেছে। এখানে যদি দেখি আমরা +2 + 2 4, -6
তার মানে -2 আর -5 তাহলে -7, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার দেখি তারপরটা +3 +3 6, +3 -3 একটা কেটে গেল, একটা 3 আছে আর এখানে একটা -5 আছে, তাহলে -2। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক এখানে 1 আর 1 এ 2, 2 আর -2 কেটে গেল, বা আর এখানে -5, তাহলে -5। ক্লিয়ার? এবার এখানে 2 আর 2 এ 4, 4 থেকে ধরে নাও -5 মানে -1, -1 আর প্লাস -1 মানে -2 হয়ে গেল। ঠিক আছে, এরপরে 3 আর 2 কেটে গেল, এখানে 1 আসলো। এবার আমি এটা ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে কি দাঁড়াবে, এখানে 10, তাহলে এখানে -1, এখানে 10, তাহলে এখানে -1, এখানে 10, তাহলে এখানে -1, এখানে 10, তাহলে -1। 10 থেকে 7 বাদ দিলাম, 3 আসলো। 10 থেকে 3 বাদ দিলাম, 7 আসলো। দেখো 7 3 অনেকগুলোতেই আছে। 10 থেকে 6 বাদ দিলাম, 4, 4 7 3, 4 7 3, অপশন এ পেয়ে গেছি। আবার 10 থেকে 3 বাদ দিলাম, 7, আর এখানে 0 চলে আসলো। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ কারেক্ট অ্যান্সার দেখো। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসগুলোকে ক্লিয়ার করব। এই প্রশ্নটা করে নাও, সবগুলো যোগ আছে, করে নি, দেখি কি অবস্থা হয়। 0 6 3 4, 10 3 13, ফায়দাগুলো 1 করে দিই নাকি 13ই করবো? 13 করলে 13 করো, এটা এইভাবে ভাবতে পারো, যোগ বিয়োগ তো নেই না, তাহলে তো আমরা একবারেই করে দিতে পারি। 6 4 10 3 13, 13 3 হয়, থাকলো 1। এবার যদি করি 6 1 7, 7 আর 4 মানে 11, 11 আর 6, 11 6 17, 1 18, 8 হয়, থাকলো 1। লাস্টে 83, লাস্টে 83 এখানে সবগুলোতে আছে না? আচ্ছা করে যাই। 5 4 9, 9 1 10, 10 আর 3 13, 13 1 14, 4 হয়, থাকলো 1। 1 আর 5 6, 6 1 7, 7 আর 7 14, 1 15, 5 হয়, থাকলো 1। ঠিক 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 1 9, আর আছে 7 আর 9 16। তাহলে ক্যালকুলেশনে 1695483, অপশন এ হয়ে গেল এটা অ্যান্সার। ক্লিয়ার? অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। আর শেষের দিকে আমরা চলে এসেছি এবং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে চলে এসেছি। যোগ বিয়োগের মধ্যে আমরা ভগ্নাংশ অখণ্ড সংখ্যা বলা হয়েছিল, কিন্তু আমরা একটু অখণ্ড সংখ্যা থেকে সরে ভগ্নাংশের যোগ বিয়োগটা এখানে রেখে দিলাম, কারণ হচ্ছে এটাও ইম্পর্টেন্ট। তাই অখণ্ড মানে হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা, পজিটিভ নাম্বার, আর এটা তো ভগ্নাংশ আছে, তো এখানে অখণ্ড সংখ্যার মধ্যে ভগ্নাংশ থাকবে না। এই অখণ্ড সংখ্যার পুরো কনসেপ্ট আমরা প্রথম চ্যাপ্টারে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখো 3 পূর্ণ 1 2 আছে, তো এটা একটু বোঝার চেষ্টা করো। 3 পূর্ণ 1 2 মানে কত হয়, যেটা 2, 3 দুগুণে 6, 1 7, 7 2। আবার যদি আমি কখনো 3 প্লাস 1 2 লিখি, সেটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি, 2 এখানে 1 হয়ে গেল, লসাগু 2, 3 দুগুণে 6 প্লাস 1 মানে 7/2। যেহেতু অ্যান্সার একই দাঁড়াচ্ছে, তার জন্যই আমরা 3 পূর্ণ 1 2 কে আমরা 3 প্লাস 1 2 আকারে লিখতে পারি। যদি সেটাই হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3 প্লাস 1 2 প্লাস 4 প্লাস 4 5 প্লাস 9 প্লাস 1 3। এটাতে আমাদের অনেক সময় কম লাগবে ক্যালকুলেশনে। যদি এইখানে আমরা ভেঙে নিই তাহলে পূর্ণ সংখ্যা আলাদা করে যদি দেখি, যে 3 প্লাস 4 প্লাস 9, আর ভগ্নাংশগুলো আলাদা করে যদি নিয়ে নিই, 1 2 প্লাস 4 5 প্লাস 1 3। এবার আলাদা আলাদা করে যদি ক্যালকুলেশন করে নিই এটাকে, তার মানে এখানে 7 9 16 হয়ে গেল, প্লাস এখানে যদি লসাগু করি তাহলে আমাদের 30 আসছে লসাগুতে, আর 30 যদি আসে এখানে 15, প্লাস 4 6 24, আর প্লাস 3 10 30, তাহলে সেই হিসাবে এটার ক্যালকুলেশন এসে দাঁড়ায় 16 প্লাস এখানে 24 আর 15-তে 39, 49/30, আর সেটাকে যদি আমি একটু 16 প্লাস 1 পূর্ণ 19/30 করি, তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো, 1 পূর্ণ 19/30 মানে 1 প্লাস 19/30, আর এখানে তো 16 আছে, তাহলে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না, 17 পূর্ণ। আর দেখো 17 পূর্ণ যদি আমরা এখানে এটাকে ভাবি যে না 17 প্লাস 19/30, যদি আমরা প্লাস আকারে নিতে পারি এই সংখ্যা থেকে,
তাহলে প্লাস থাকলে পূর্ণ সংখ্যাতেও নিতে পারি, তাহলে সেই হিসাবে 17 পূর্ণ 19/30-এও কিন্তু নিতে পারবো। বোঝা গেছে? আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এইটা। এখানে দেখো ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, যখন 4 পূর্ণ 1/6 করব তখন তো আমরা 4 প্লাস 1/6 করব, কিন্তু যখন -4 পূর্ণ 1/6 থাকবে তখন মাথায় রাখবে মাইনাসটা কমন নিয়ে 4 প্লাস 1/6 হবে। 4 পূর্ণ 1/6 মানে 4 প্লাস 1/6, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইনাস থাকলে দুটোতেই মাইনাস হয়ে যাচ্ছে, সেটা একটু মাথায় রাখবে। তাহলে সেই হিসাবে যদি তুমি দেখো, তাহলে এটাকে এইভাবে আমরা যদি পুরোটাকে ভাঙি, 5 প্লাস 2/3 -4 -1/6 প্লাস 2 প্লাস 3/4 -1 -1/4, এবং সেই হিসেবে এটার অ্যান্সার হয়ে যায় 5 4 2 1। যদি ক্যালকুলেশন করি তাহলে 4 1 5 মাইনাস প্লাস কেটে গেল, 2 পড়ে থাকলো। ঠিক আছে, আর এখানে ভগ্নাংশগুলো যদি আমি লিখি তাহলে 3 6 4 4 6, এখানে 12 লসাগু হয়ে যাচ্ছে। 3 4 12, 4 দুগুণে 8 প্লাস 6 দুগুণে 12, এখানে 2, এখানে প্লাস কেন হলো, এখানে মাইনাস আছে তো। ঠিক আছে, এই জায়গাটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে এখানেও মাইনাস হবে, আর এইখানেও কত আছে, প্লাস আছে, 3 4 3 3 9। তাহলে সেই হিসেবে যদি আমি দেখি 2 প্লাস এখানে কত আসছে 8, ভুল হলো কোথাও, ভুল হলো কি না, 3 4 12, 4 দুগুণে 8 মাইনাস 6 2 হয়ে গেল, আর এখানে 4 আছে, 3 12 3 3 9। ঠিক আছে, 8 আর 9, 8 8 16, 1 17, 17 থেকে 2 বাদ দিলে থাকছে 15/12। কোথাও ভুল হয়েছে, এটা হবে না, প্রশ্নতে কোথাও ভুল করেছি, একবার দেখে নিচ্ছি। 5 প্লাস 2/3 -4 -1/6, ঠিক আছে, প্লাস 2 প্লাস 3/4 -1 -1/4, ঠিক আছে। 5 4 আর 1 5 কেটে 2 আসলো, ঠিক আছে। 2/3 3 6 আর 4 লসাগু কত আসছে, 4 6 লসাগু 12, ঠিক আছে। তো 3 4 12, 4 দুগুণে 8, ঠিক আছে, 6 দুগুণে 12, তাহলে 2 1 2, সেটাও ঠিক আছে। আর এখানে 4 3 4 12, 3 3 9, এটাও ঠিক আছে। তাহলে তো ঠিকই আছে, আর তো কিছু কারণে 8, আর এদিকে 9, 17 থেকে 2 বাদ দিলে 15/12। এটাকে যদি ছোট করি তাহলে 3 দিয়ে 3 5 15, 3 4 12। তাহলে এইটাকে 2 প্লাস 1 পূর্ণ 1/4 লেখা যায়, বা এটাকে একবারে যদি লিখি তাহলে 3 পূর্ণ 1/4 লিখে দিলাম, কেন না 2 আর 1 3 হয়ে যাচ্ছে, 1/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার 3 পূর্ণ 1/4 থাকে। ঠিক আছে, তো আমরা চ্যাপ্টার 2 এর, যেটা সুবিদ দাসের বই থেকে আমরা পড়ছি, কিন্তু বইটা রেখেছি, কিন্তু সবগুলো প্রশ্ন ওখান থেকে থাকছে না। কনসেপ্ট ক্লিয়ার করব আমরা বিভিন্ন জায়গা থেকে, কিন্তু ওই বইটার বেশ কিছু ভালো প্রশ্ন রয়েছে, যেহেতু নতুন সুবিদ দাসের বই যদি কভার করা হয় তো সিজিএল এর মেন্সও কভার হয়ে যাবে, খুব ভালো গুছিয়ে দিয়েছে প্রত্যেকটাই। তো আমরা তাছাড়াও আরো অনেক কনসেপ্ট আছে, সেগুলো ক্লিয়ার করে নিচ্ছি, এবং সবগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর বইটার কোশ্চেন গুলো শেষ করে দিচ্ছি। এবং এইভাবে যদি করি তাহলে আমাদের একটা কমপ্লিট ম্যাথামেটিক্স শেখা হয়ে যাচ্ছে অনলাইনে। এবং যদি এই ভিডিওটা তোমাদের হেল্প করে থাকে, তোমাদের যদি শিখিয়ে থাকে, তোমরা যদি এখান থেকে ভালো কিছু শিখতে পারো, তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ সকলকে।